আমরা যারা স্মার্টফোন ইউজার আমাদের অনেকেই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া। আর এই ফোনের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আমরা ফটো বা ভিডিও তুলতে পারি না, অথবা সেভ করতে পারি না। ইন্টারনেট থেকেও কোনো ফটো ভিডিও বা হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফটো ভিডিও সেভ করে আমরা ডাউনলোডও করতে পারি না আমাদের ফোনের স্টোরেজে, কারণ ফোনের স্টোরেজ ফুল। তখন আমরা কি করি, আমাদের পুরনো যেসব ফটো ভিডিও আছে খুব পছন্দের, সেগুলো কিন্তু আমরা গ্যালারি থেকে ডিলিট করে দিই ফোনের স্টোরেজ খালি করবার জন্য। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো সেই পুরনো ফটো বা ভিডিওগুলো আপনাদের যেগুলো পছন্দের ছিল সেগুলো ডিলিট না করেও আপনি 20 থেকে 30% ফোনের স্টোরেজ কিন্তু খালি করে দিতে পারবেন অন্য একটা পদ্ধতিতে। দেখুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন, এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পর প্রথম যে ইন্টারফেসটা আসবে ওখানে দেখা যাবে উপরের দিকে একটা প্রোফাইল আইকন আছে, ওই প্রোফাইল আইকনটাকে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যে অপশনটা আছে একটু নিচের দিকে, ওটাতে ক্লিক করতে হবে। তারপরে ওভারভিউ অ্যান্ড ম্যানেজ আছে, এবার আমি ম্যানেজটাতে ক্লিক করবার পরে দেখুন ওখানে প্রথমেই দেখা যাচ্ছে দিস ডিভাইস, ওইটাতে ক্লিক করলে নিচের দিকে নট ইনস্টলড বলে একটা অপশানে ক্লিক করতে হবে। এবার যে অ্যাপ্লিকেশানগুলো এই পেজের মধ্যে দেখা যাচ্ছে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু কোনোটাই মোবাইলের মধ্যে ইনস্টল করা নেই। কোনো একটা সময় হয়তো ইনস্টল করা হয়েছিল, তারপরে আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলোর সম্পূর্ণ ডেটা কিন্তু আমাদের ফোনের স্টোরেজ দখল করে বসে আছে। এবার আমরা কি করব, এই ডেটাগুলোকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে আমাদের ফোনের স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে। এবার পরপর আমরা ওগুলোকে সিলেক্ট করে টিকমার্ক দিয়ে আমরা ডেটাগুলোকে খালি খালি করে দেবো, মানে অ্যাপ্লিকেশানগুলোকে আমরা রিমুভ করে দেবো। আর এই অ্যাপ্লিকেশানগুলো রিমুভ করার পর আমাদের কিন্তু 20 থেকে 30% ডেটা আমাদের কিন্তু ফোন স্টোরেজ থেকে খালি হয়ে যাবে। এর পরবর্তীকালে আমরা এইটা যদি করে ফেলতে পারি তাহলে সহজেই আমাদের আর কোনো স্টোরেজ নিয়ে অসুবিধা হবে না, আমরা ফটো ভিডিও তুলতে বা ইন্টারনেট থেকে ফটো ভিডিও ডাউনলোড করতে পারবো।